প্রভুর জন্য এই সময়। আজকের বিষয় সাংসারিক জীবনে নারীর ভূমিকা। বাইবেল সূত্র, গুণবতী স্ত্রী কে পাইতে পারে, মুক্তা হইতেও তাহার মূল্য অনেক অধিক। বর্তমান বিশ্বের দিকে তাকালে নারীরা অনেক কিছুর মধ্যেই এখন জড়িত, এছাড়া উপায়ও নেই বলা যায়। আমাদের দেশে এর অগ্রগতি আরও বেশি। জরিপ করলে দেখা যাবে দেশের জনসংখ্যার অর্ধেকটাই নারী সমাজ। তাদেরকে পেছনে ফেলে রেখে অথবা অবহেলা করে সামনে এগিয়ে যাওয়া যেমন সম্ভব নয়, তেমনি উন্নয়নও সম্ভব নয়। এক সময় পুরুষ শাসিত সমাজে নারীকে অবহেলিত করা হতো, তাদেরকে উপযুক্ত মর্যাদা ও মূল্যায়ন করা হতো না। কিন্তু বর্তমানে নারীরা সেই অবস্থানে নেই। বিশেষ করে বাংলাদেশের মহিলারা কেউ এখন ঘরে বসে খায় না। গৃহিণী, শিক্ষিকা, উকিল, রাষ্ট্রদূত, এমপি, মন্ত্রী আরও অনেক পদমর্যাদা ও দায়িত্বে তারা এখন অধিষ্ঠিত। পুরুষ শাসিত সেই সমাজ ব্যবস্থা বর্তমানে কমে এসেছে। এক সময় ছিল যখন নারীরা সংসারের দায়িত্ব পালন করত, পুরুষেরা বাইরের কর্মক্ষেত্রে। এখন নারীরা কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়লেও সাংসারিক দায়িত্ব থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। কথায় বলে, যে রাধে সে চুলও বাঁধে। সংসারে মহিলাদের ভূমিকা তেমনই। নারী সম্পর্কে পবিত্র বাক্যে আছে, তিনি রাত্রি থাকিতে উঠেন আর নিজ পরিজনদিগকে খাদ্য দেন, নিজ দাসীদিগকে নিরূপিত কর্ম দেন। হিতোপদেশ 31 অধ্যায় 15 পদ। নারী যখন সংসারে একজন মায়ের ভূমিকায় অধিষ্ঠিত, সন্তানকে লালন পালন করা, উপযুক্ত শিক্ষা ও আদর্শে মানুষ করে তোলা, সবকিছু তার উপরেই বর্তে। আমরা বিশ্বাসী মহিলারাও এ দায়িত্বের বাইরে নয়। আমাদের সন্তানদেরকে খ্রিস্টীয় বিশ্বাসী জীবনধারায় পরিচালিত করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। তারা সঠিক পথে চলছে কিনা, নিয়মিত গির্জা প্রার্থনায় যাচ্ছে কিনা, নেশামুক্ত জীবনযাপন করছে কিনা, বিশ্রামবারকে পবিত্ররূপে পালন করছে কিনা, মোট কথা ঈশ্বরের বাক্যানুসারে চলার মধ্য দিয়ে একটি শান্তির ঘর রচনার দায়িত্ব কিন্তু বিশ্বাসী বোনদের বা মায়েদের। সেক্ষেত্রে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। পবিত্র বাক্য বলে, লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন তিনিই প্রশংসনীয়া। হিতোপদেশ 31 অধ্যায় 30 পদ। একইভাবে নারী যখন সংসারে একজন স্ত্রীর ভূমিকায় অধিষ্ঠিত, স্বামীর জীবনকে স্বচ্ছ ও সুন্দর করার চাবিকাঠি কিন্তু তাদের হাতে। এর ফলে স্বামীর কর্মদক্ষতা, জীবনযাপন, আত্মবিশ্বাস ও আত্মিক অবস্থার উন্নতি হয়। কথায় বলে, সংসার সুখের হয় রমণীর গুণে। এ কথাটি কিন্তু চিরন্তন সত্য ও প্রমাণিত। আমরা যারা বিশ্বাসী মহিলা, আমাদেরকেও এ সত্য অনুধাবন করতে হবে। গুণবতী স্ত্রী সম্পর্কে পবিত্র বাক্যে আছে, তাহার স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে, স্বামীর লাভের অভাব হয় না। হিতোপদেশ 31 অধ্যায় 10 পদ। প্রভু যীশু খ্রিস্ট তার ক্রুশীয় মৃত্যুর সময় নারীদের কান্না দেখে বলেছিলেন, আমার জন্য কাঁদিও না, বরং আপনাদের এবং আপন আপন সন্তান সন্ততির জন্য কাঁদো। লুক 23 অধ্যায় 28 পদ। বর্তমানে আমরা যারা মা আছি, সত্যি আমাদের সন্তান সন্ততি, মণ্ডলী ও সমাজের জন্য উপবাস সহকারে চোখের জল ও প্রার্থনা প্রয়োজন। প্রত্যেকটি বিশ্বাসী পরিবারে আমরা মায়েরা প্রভুর পক্ষে এক একজন পরিচর্যাকারিণী। স্বামী, সন্তান ও পরিবারের অন্যান্য আপনজনকে আত্মিক জীবনে প্রভুর বাক্যানুসারে চলার জন্য আমরা বিশেষ ভূমিকা রাখতে পারি। এর ফলে নিজ নিজ পরিবার যেমন প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হবে, তেমনি অনেক পরিবারের সমন্বয়ে সংগঠিত মণ্ডলীও প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হবে। এভাবে সমস্ত মণ্ডলী সমন্বয়ে গোটা খ্রিস্টে বিশ্বাসী সমাজ প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হবে। অর্থাৎ সাংসারিক জীবনে বিশ্বাসী নারীদের ভূমিকা অপরিসীম। প্রভুর জন্য এই সময়।